নবী খাতুনে জান্নাত মা ফাতিমাকে নিজের হাতে একটা থ্রি পিস কিনা দেয়, নিজের হাতে একটা কাপড় কিনা দেয়। এইবার ফাতিমা কাপড়টা নিয়ে বাড়িতে যায়। আরে ভাই, এই কাপড়টা নিজে যত্ন করে রাখে। পাশের বাড়ি একজন অভাবী, এইবারে তিনি কাপড়ের জন্য কান্দে। হুযাইফার স্ত্রী, ভালো করে শুনে নাও, এইবার হযরত হুযাইফার স্ত্রী কাপড় নাই, ঘর থেকে বের হইতে পারে না। খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরের ভিতর থেকে ডাকে দিয়া কয়, ফাতিমা, ও ফাতিমা, তোমার কোন পুরাতন কাপড় আছে নি? আজকে যদি আমার একটা কাপড় দিতা, আমি কাপড়টা পরে বাইরে বের হইতে পারতাম, আমি ঘরের খাউনগুলো গোছাইতে পারতাম, কাজ করতে পারতাম। খাতুনে জান্নাত মা ফাতিমার ডাকে দিয়া কয়, ও ফাতিমা, এত সুন্দর কাপড় তুমি আমারে দিলা, তোমার পরনে দেখা যায় জোড়াতালি কাপড়, তোমার পরনে দেখা যায় পুরাতন কাপড়, কারণটা কি? ফাতিমা ডাক দিয়া কয়, তোমার বাজেট হইছে নতুন কাপড়, তুমি পাইছো নতুন কাপড়, এটা আমার জন্য হতে পারে খিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। জানের চাইতে বেশি ভালো নবীকে বাসিও, জানের চাইতে বেশি ভালো নবীকে বাসিও, মরণকালে নবী আমার দেখা দিব, জানের চাইতে বেশি ভালো নবীকে বাসিও, মরণকালে নবী আমার দেখা দিব, নবী সারা ওই কবরে নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী কয়, ওসমান রে, আজকের বাজার রাইখা যাও, আমার ফাতিমার ঘরে এই বাজারে ঢুকবে না, কারণ আলী যেহেতু নিষেধ করছে এই বাজার যাবে না। আমার নবী নিজের হাতে এইবার মার্কেট করলেন। আল্লাহু আকবার কম। আমার নবী নিজের হাতে মার্কেট করেছে রে ভাই। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কিছু সুতার বিনিময়ে নিজে পরিশ্রম কইরা এইবার কিছু জব পাইছে, এইবার মনের মতো করে পিছায়া রুটি বানাইয়া এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা 4টা রুটি বানাইয়া ইমাম হাসান হুসাইনের হাতে দুইজনকে দুইটা, এইবার আলীরে একটা দিয়া নিজের যে একটা রুটি থাকে, ভালো করে শুনে নাও, নিজের ঘরে নিজের খাওয়ানোর জন্য একটা রুটি রাখে। স্বামীরা ডাক দিয়া কয়, স্বামী গো, আজকে আমি ফাতিমা ইফতার করব, আমার কাছে একটা পুরা রুটি আছে গো স্বামী, আমার ইয়াতিম বাবার ঘরে বুঝি খাউন নাই, আমার বাবার কাছে আমি ফাতিমা একটু যাইতে চাই। ও স্বামী গো, আপনি একটু অনুমতি দেন, আমি অর্ধেক রুটি খাইয়া বাকি অর্ধেক আমার বাবার ঘরে আমি পৌঁছাইয়া দেব। আল্লাহু আকবার কম। আরে হাফ রুটি নিজে খায় আর হাফ রুটি নিয়ে রে বন্ধু আমার রহমাতুল লিল আলামিন নবীরে দেয়। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা টান দিয়া নবী খাতুনে জান্নাত মা ফাতিমাকে নিজের হাতে একটা থ্রি পিস কিনা দেয়, নিজের হাতে একটা কাপড় কিনা দেয়। এইবার ফাতিমা কাপড়টা নিয়ে বাড়িতে যায়। আরে ভাই, এই কাপড়টা নিজে যত্ন করে রাখে। পাশের বাড়ি একজন অভাবী, এইবার তিনি কাপড়ের জন্য কান্দে। হুযাইফার স্ত্রী, ভালো করে শুনে নাও, এইবার হযরত হুযাইফার স্ত্রী কাপড় নাই, ঘর থেকে বের হইতে পারে না। খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরের ভিতর থেকে ডাকে দিয়া কয়, ফাতিমা, ও ফাতিমা, তোমার কোন পুরাতন কাপড় আছে নি? আজকে যদি আমার একটা কাপড় দিতা, আমি কাপড়টা পরে বাইরে বের হইতে পারতাম, আমি ঘরের খাউনগুলো গোছাইতে পারতাম, কাজ করতে পারতাম। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা দৌড়ে বাড়িতে যায়। ঈদের মার্কেটে যেই
নতুন কাপড়টা নবী দিছে রে ভাই, রহমাতাল লিল আলামিন নবী দেওয়া যেই কাপড়টা, এইবার খাতুনে জান্নাতে মা ফাতিমা দৌড়ে আসে নিজের পরনের নতুন কাপড়টা, নিজের জন্য যে গিফট পাইছে সেই গিফটের কাপড়টা, নতুন কাপড়টা এইবার হুযাইফার স্ত্রী যখন দান কইরা দেয়, এই মহিলাটা ডাক দিয়া কয়, এ ফাতিমা রে, ও ফাতিমা, কেমন কাপড় দিলাই আমার বুঝে আসে না, এই কাপড়ের তো এখনো বাস খোলা হয় নাই। আল্লাহু আকবার কোন, কাপড়ে এখনো কি বাসই তো খোলা হয় নাই, তুমি এই কাপড় কই পাইলা? বলতেছে তোমার জানতে হবে না, এটা হলো ঈদের মার্কেট। এটা কিসের মার্কেট? যেরকম কিসের মার্কেট? ঈদের মার্কেট। আজকে আপনারা যখন ঈদের মার্কেট করবেন, অনেকে আছে মেয়ের খবর নেয় না, মেয়ে বিয়ে দিয়েছে মনে করে যে মেয়ে শেষ, মেয়ের খবর নিবেন। আমার নবী নিজে ফাতিমার ঘরে মার্কেট দিয়ে তারপরে নিজের মার্কেট করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই খাতুনে জান্নাত মা ফাতিমা কোন সাধারণ মহিলা, কোন সাধারণ মহিলা না। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, বন্ধুরা রে আমার, খাতুনে জান্নাত মা ফাতিমার ডাক দিয়া কয়, ফাতিমা, এত সুন্দর কাপড় তুমি আমারে দিলা, তোমার পরনে দেখা যায় জোড়াতালি কাপড়, তোমার পরনে দেখা যায় পুরাতন কাপড়, কারণটা কি? ফাতিমা ডাক দিয়া কয়, তোমার বাজেট হইছে নতুন কাপড়, তুমি পাইছো নতুন কাপড়, এটা আমার জন্য হতে পারে না। জান্নাত মা ফাতিমা ঈদের দিন যখন বাবার বাড়ি যাই রে ভাই, আমার নবী ডাক দিয়া কয়, ফাতিমা রে, ও ফাতিমা, তোমার ঘরে আমি খাওয়ানো পাঠাইলাম, তোমার ঘরে বাজার পাঠাইলাম, সে বাজার পিঠে ফিরাইয়া দিলা, রিটার্ন দিলা, মার্কেট দিলাম রে, মার্কেটটা রিটার্ন দিলা, আমি নবী নিজে মার্কেট কইরা তোমারে কাপড় দিছে রে মা। আজকে ঈদের দিনে আমি নবী তুমি ফাতিমার গায়ে একটা নতুন কাপড় দেখবো রে মা, আমি নবী তোমার গায়ে একটা নতুন কাপড় দেখার জন্য আমি নিজে মার্কেট করে দিলাম তোমার একটা নতুন কাপড়। আজকে ঈদের দিনে ফাতিমা নতুন কাপড় পয়রা তুমি আমার বাড়ি আসবা রে মা। ও মা, তুমি কেন পুরাতন কাপড় পয়রা জোড়াতালি কাপড় পয়রা আসলা, কারণটা কি? ফাতিমা ডাক দিয়া কয়, আব্বা জান, ও বাবা, আপনি নতুন কাপড় দিছেন গো বাবা, এই নতুন কাপড়টা পয়রা আমি আপনার বাড়িতে আসবো, কিন্তু আসতে পারলাম না। আমার পাশের বাড়ি হুযাইফার স্ত্রীর পরনে কাপড় নাই রে বাবা, আমার কাছে কাপড় চাইছে, আমি তারে দান কইরা দিছি। আমার নবী ফাতিমারে পরীক্ষা করার জন্য ডাকে দিয়া কয়, ফাতিমা রে, তোমার তো পুরাতন কাপড়টা দান কইরা দিয়া নতুন কাপড়টাও তো তুমি পরতে পারতা, কথা কোন ঠিক কিনা? আজকে আমরা অনেক ভিক্ষুক এসে কাপড় চাইলে আমরা কি করি? বাড়ির যেগুলো পুরাতন সেইগুলো কিন্তু দেই, নতুন কাপড় কি কেউ দেয়? আবার বাড়ির মুরব্বী যারা মরে যায়, পাঞ্জাবিটা ঘরে রাখার মতো জায়গা নাই, লুঙ্গিটা রাখার জায়গা নাই, ওইগুলি আমরা দান করি। নতুন কাপড় কিনে কিন্তু আমরা সহজে দেই না। আর এখন এই যে রোজার মাস, এখন কিন্তু কিছু লোক দিব, এখন কি কিছু লোক কিন্তু আত্মা করে দান করে দেখবেন, জাকাতের এই যে লুঙ্গি দিব, শাড়ি দিব, যেই লুঙ্গি দিয়ে মাছ মারা যায়, শাড়ি দিয়েও মাছ মারা যায়, কথা কন না কে? এই যারা জাকাতের জন্য লুঙ্গি শাড়ি নির্বাচন করে, এদের জাকাতই আদায় হয় না, রাগ করেন না কিন্তু। তে যাই হোক, মাহে রমজান মাস, সিয়াম সাধনার মাস, কোরআন নাজিলের মাস। আমি বলছিলাম পূর্ববর্তী পুরুষেরা কেমনে রোজা রাখছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন। তে যাই হোক, দীর্ঘ সময় কথা বলেছি, আসলে আমার প্রিয় ভাই অনেক কষ্ট করে আসছে, আমার সাথে কথা হয়েছে, আপনারা সকলেই আমার ভাইজানেরা আলোচনা শুনবেন। হ্যাঁ, আজকের মাহফিলের যিনি প্রধান
তোমরা নবীর সাহাবী হইছো, তোমাদের বয়স বেশি, তোমাদের শক্তিও বেশি, খাওনটাও তোমরা বেশি খাইছো, তোমার সাথে আমি যুদ্ধ করতে পারবো না। আজকের ময়দানে যদি তুমি একটু হাইরা যাইতা, আমার জীবনটা ধন্য হইতো। বলে কেমন ধন্য হইতো? বলে আমার তো বয়স নাই, আমার তো যুদ্ধে যাওয়ার মতো সময় হয় নাই। আজকের যুদ্ধের ময়দানে যদি তুমি একটু হাইরা যাই আমার জিতায়া দিতা, আমার রহমাতুল লিল আলামিন নবী আমাকে যুদ্ধের ময়দানে যাইতে দেওয়ার অনুমতি দিবে। এইবার সাহাবীটা এইবার তার প্রেমে পাগল হইয়া বলে ঠিক আছে, তোমার প্রেমের কাছে আমার প্রেমটা হাইরা গেছে, আমি এই মুহূর্তে হাইরা যাইয়া তোমারে জিতায়া দেব। বড় সাহাবীটাকে দইরা যখন নিচের দিকে ফলাইছে, ওই সাহাবীর বুকের উপরে বইসা ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তাকায়া দেখেন আপনার এত বড় শক্তিশালী সাহাবী সে নিচে পইরা গেছে, আমি তো উপরে আছি। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কই বুইঝা বালাইছি, এইবার তুমি তারে ছাইরা দাও। এইবার আরেকটা ভাই ডাকে দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর শক্তি থাকলে কি হইব, কিন্তু উচার দিক দিয়ে তো আমি বেশি, আমি তো বড়, তাইলে আমিও তো যাওয়ার অনুমতি পাই। আমার নবী কই, তুমি কেমনে অনুমতি চাও? বলে, ও মায়ার নবী গো, আপনার এই সাহাবীদের মতো সবচাইতে যে একটু ছোট দেখা যায়, ওই সাহাবীটার সামনে আমাকে দাঁড় করায় দেন, দেখেন আমিও তো তার সমান হয়ে গেছি। এইবার আমার নবী কয়, যাও, আমি নবী একটু দেখতে চাই। এইবার এই ছোট্ট ছেলেটা দৌড়া নবীর সাহাবীর সামনে দাঁড়াইয়া কান্দে আর কয়, ও নবীর সাহাবী, হাঁটুটা একটু ভাঙে দাও, আজকে একটু ছোট হয়ে যাও, আমাকে একটু জিতাইয়া দাও, আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই। আল্লাহু আকবার। কম এইবার ওই সাহাবীটা যখন জুব্বার নিচে হাঁটুটা ভাঙে দেয়, এই ছোট্ট ছেলেটাও সমান সমান দেখা যায়। আমার নবী এইবার ডাক দিয়া কয়, মাআজ এবং মুআবিজ, আজকে তোদের দুইটা ভাইয়ের প্রেমের খেলা দেখা আমি বয়স চাই না, শক্তিও চাই না, তোদের প্রেমের বলে আমি নবী যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিলাম। আরে যুদ্ধের দাবা বাইজা গেছে রে, এই যুদ্ধের ময়দানে বদরের প্রান্তে সব মানুষ যখন হাজির হইয়া যাই রে ভাই, 313 জন সাহাবী ভালো করে সৈন্য মুসলমানদের পক্ষে, আর কাফেরদের পক্ষে ছিল বাজান 1000, এদের তলোয়ার ছিল মুসলমানদের মাত্র 8টা, আর তাদের ছিল 600 ভালো করে সৈন্য। এইবার আমার নবী ডাক দিয়া কয়েন, জগৎবাসীরা রে, আজকে বদরের ময়দানে হাজির হইতে হইব। সব সাহাবীরা যখন বদরের প্রান্তে যায়, এইবার বেঈমানেরা ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, তোমরা দাঁড়াই না আজকে বেলে মাটিতে, আর আমরা দাঁড়াবো আজকে এঁটেল মাটিতে। এই বেঈমানরা ছিল চালাক, কারণ ওরা ভালো করে জানে ঘোড়া যত দৌড়াইবে ধুলা ওরা তত বেশি উড়বে, আর মানুষগুলো চোখে দেখতে পারবে না, আর এঁটেল মাটিতে অত ধুলা উড়বে না। এই চিন্তা ভাবনা করে তারা এঁটেল মাটি নিয়ে এইবার বদরের প্রান্তরে বেলে মাটিতে আমার নবীকে দেওয়া হয়। মাটি হয় কয়েক পদের, ভালো করে শুনে নাও, এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি। এইবার আমার নবীকে যখন বেলে মাটি দেওয়া হয়, সাহাবীরা ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই বেলে মাটির ভিতরে ঘোড়াগুলো যখন দৌড়ায়, ও মায়ার নবীজি, ঘোড়াগুলো দৌড়াইলে এই ধুলা শুধু ওরে গো নবী, চোখের মতো লাইগা যায়। ও মায়ার নবীজি, আমাদের তো বড় কষ্ট হয়। আমার নবী কয়, সাহাবীরা রে, একটু ধৈর্য ধরো, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমার আল্লাহ সাহায্যের মালিক। কতক্ষণ ঠিক কি না? সাহায্যের মালিক কে? সাহায্য করবে কে? আরেকটু জোরে কোন কে? বন্ধুরা রে আমার, এইবার বদরের প্রান্তরে মুসলমানদের যুদ্ধের ময়দানে ভালো করে শুইনা নাও, আমার নবীর কাছে সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে
আমাদের মাথার উপরে সূর্যের আলো লাগে, চোখের মধ্যে লাগে, আমরা তো সইতে পারি না। ওরা যে তীরগুলো মারে আমরা তো ঠেকাইতেও পারি না, দেখতে পারি না। ও মায়ার নবী গো, এই ধুলোর মতো ধুলা পড়ে সর্বদিক দিয়ে কষ্ট হয়। আমার নবী হাতটা তুইলা কয় আল্লাহ গো, ও মালিক রে, এই মুহূর্তে ওই বেঈমানদের পক্ষে তো জিন জাতি দুষ্ট জিন হাজির হয়ে গেছে, আমাদের পক্ষে তুমি সাহায্য করো। আল্লাহ এই মুহূর্তে দোলাগুলো উঠতেছে, বেশি বেশি তুমি দোলাটা বন্ধ করে দাও। আমার আল্লাহ যখন বদরের প্রান্তরে বৃষ্টি দিয়ে দেয়, এটা মাটির মতো তোমার বৃষ্টি হয়ে রে বন্ধু এইবার পিছলা হয়ে যায়, মানুষগুলো ঠাসঠুস আসারে খায়। এইবার আমার নবীর সামনে আর একটা সাবি ভাঙ্গা একটা তলোয়ার ছিল, কিতাবের উল্লেখ করা হয়। আমার নবী ডাকে দিয়া কয় তোমার তলোয়ারটা ছাইরা দাও, খেজুর গাছের ডাল ভাঙ্গা হাতে নাও, আল্লাহু আকবার কও। বন্ধুরা রে এই ছোট্ট দুইটা বাচ্চা শুধু দৌড়াদৌড়ি করে। আমার নবীর সাহাবীরা ডাকে দিয়া কয় কারণটা কি, তোমরা কেন দৌড়াদৌড়ি করো, কারণটা কি? ছোট্ট দুইটা বাচ্চা ডাক দিয়া কয় ও নবীর সাহাবী, আজকের যুদ্ধের ময়দানে জানতে চাই আসল খাটাস কে? এক নম্বর খাটাস কে? বলে আবু জাহেল। নাম কি? বলে কি? বলে এক নাম্বার বেঈমান কে এই যুদ্ধের ময়দানে? এক নাম্বার খাটাস কে? কয় এটা তো আবু জাহেল। কয় ওইটা কে? আর সব সাহাবীরা হাসে আর যুদ্ধের ময়দানে কয় দেখছো নি ছোট্ট ছোট্ট বাচ্চা, হ্যাঁ ওরা তীর ঠেকাইতে পারে না, দুটো একটা তীর আগায় দিব ই টাকায় দিব, তাতে ওরা কইতেছে বড় ডাকে, বড় ডাক তালাশ করে কি করবি? কয় ও ডেকেই যায় মারমু, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ছোটদের কাজে লাগে কি লাগে না? কতক্ষণ লাগে কি লাগে না? আজকে মসজিদে ছোট ছোট বাচ্চারা রোজা রেখে যদি ওরা মসজিদে ঢোকে, বড় মানুষ যারা তারা ধমক দিয়ে ওদেরকে বাইর করতে চায়। আবার জুমার নামাজে গেলে ওদেরকে বাইর করতে চায়, সভাপতি কয় এই এগুলি হরা দে, আছে না নাই? সরান যাবে না, পারলে তুই বাইরে যা, তোর নামাজ কবুল হবে আর কোনো গ্যারান্টি নাই। ছোট্ট বাচ্চা যদি নামাজ পড়ে কিচ্ছু জানে না, তাও নামাজ পড়বে আর নামাজ কবুল হবে। কতক্ষণ না গিয়া ছোট্ট বাচ্চাটার বাবা হোক, চাচা হোক, দাদা হোক, যে নামাজ পড়ে এইবার ওই দিকে তাকায়, ওইভাবে এরকম ভাবে নিয়ত করতেছে। আর বড় মানুষটা এরকম ভাবে মুখ নড়ায়। অনেক মানুষ আছে ধরলে কিছুই জান না, আছে না? এমনও মানুষ আছে লৌকিকতা, মানে মানুষ মানুষ দেখানো নামাজ পড়ে, এরকম নামাজি আছে না? মসজিদে যাবেন লৌকিকতা, নামাজ পড়ে লোক দেখানো নামাজ, ও ধরবেন কিছুই জানে না নামাজের নিয়ম কানুন। ও ফরজ গোসলের নিয়ম জানে না, ওজুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি কিছুই জানে না, ও মসজিদে যা নামাজটা। আছে না নাই? ইমাম সাহেব দেখছি কিরে ও তো নামাজে আসেই না, বাপ মরছে নাইলে মা মরছে, যেখানে একজন মরছে বিদায় 3 দিন নামাজ আসবো, আছে না? এবার ইমাম সাহেব চিন্তা করতেছে এতদিন নামাজ পড়লে মামারদের তো এত কষ্ট হয় না, এ কি নামাজ পড়ে এত কষ্ট করে কি সূরা পড়ে? তো ইমাম সাহেব প্রথম দিন কয়া সাহস পানে, দ্বিতীয় দিন কয়া সাহস পানে, তৃতীয় দিন মাথা যা করতেছে ভাই আমরাও নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন, কিন্তু আপনি যে এত কষ্ট করে নামাজ পড়েন কি সূরা পড়েন? কয় কিসের? কই যে এত কষ্ট করে সূরা পড়ে না, কি সূরা পড়েন? কয় আমি কিছুই জানি না। কয় মানে তাহলে এরকম করেন কে? খালি মুখ নড়াই, এরকম নামাজে আছে না নাই? ছোট্ট বাচ্চা তুই মুখ নড়ালে তোর নামাজ হবে না, কিন্তু ছোট্ট বাচ্চাটা তোর মুখ নড়ানে দেখা ও যখন মুখ নড়ায় না, ও যখন রুকু সিজদা করে, আল্লাহ ওই ছোট্ট বাচ্চাটার নামাজ কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এই ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় ও নবীর সাহাবী, আমরা আসল বেঈমানের কাছে যাইতে চাই। বলে তাকায় দেখ ওই যে উটের পৃষ্ঠে দেখা যায় ওইটাই লোক আসল বেঈমান। এইবার দুইটা বাচ্চা দৌড়ায়া যায় রে ভাই, একটা ভাই আর একটা বাইরে ডাক দিয়া কয় বাইরে ভাই, এত উপরে গা উসায় দুইটা ভাই ছোট, ওরা চিন্তা করতেছে কি রে উষ্টের বিড়ে এত উপরে তাহলে কিভাবে মারা যায়, এত লাগানো পায় না, পাও ধরতে পারে না। দুইটা ভাই আর ওরা যখন ঢুকছে কাফেররা ওদেরকে কিছু করতে, মানে ছোট বাচ্চা বুঝতেই পারে নাই যে এই ঘটনা ওরা ঘটাইবো। ছোট্ট বাচ্চা এবার এক ভাই আর এক ভাইয়ের কাছে কয় যত ধরা যায় না, তাহলে এক কাজ কর, তুমি এই ঘোড়ার পায়ে একটা কোপ মেরে দাও, ঘোড়াটা পড়ে যাবে
আর ওই খাটাস যখন নিচে পড়বে খাটাসকে মারার দায়িত্ব আমার। এক ভাই ঘোড়াকে কোপ দিয়ে নিচে ফালাই দিছে, খাটাস যখন নিচে হামু দিয়ে পড়ছে সাথে সাথে আর এক ভাই যা কোপ মেরে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতুল লিল আলামিন নবী কয় ওই যুদ্ধের ময়দানে যতগুলো সাহাবী ছিল রে ভাই তাদের মাঝে আমার আল্লাহ তাআলা সহযোগিতা করছে। কতক্ষণ ঠিক কি না বন্ধুরা রে আমার এই মাহে রমজান মাসে রোজা রেখে যুদ্ধ করে আমার নবী বলে এই যুদ্ধের ময়দানে আরে সাহাবীদের কষ্ট হয়। একজন যখন পানি নিয়ে আসে রে ভাই আর একজনের কাছে দেওয়ার পরে ওই ব্যক্তিটা কয় আমাকে দেওয়ার দরকার নাই। আমার মন বলে আমার পাশের যেই ভাইটা আছে ও বুঝি বেশি কষ্টে আছে। কথা বুঝতেছেন কি? আমার পাশে যে ব্যক্তি আছে সে বুঝি বেশি কষ্টে আছে, এর দাও। আজকে আমাদের ভিতর যখন ইফতার আসে আমরা দেখবেন ইফতারের প্লেটটা যেটা বেশি ওইটা টান দিয়ে আমার কাছে রেখে আর একটা পাচার করি, আছে না নাই? আবার কিছু ইফতারি আছে, কিছু লোক আছে রোজা তো রাখেই না, আবার ইফতারির সামনে যা ওরা ডিশের সামনে বসে, বলের সামনে বসে, ওরাই যা ভাগ করে, আছে না নাই? না রাগ করতেছেন? যদি রাগটাগ করেন তাহলে কোন ওই তো আমাদের কাছে সব খবর চলে আসে আমাদের কাছে। দেখেন রাগ করতেছেন নাকি? আবার আজকে আমরা এখান থেকে শিক্ষা নেব রোজাদারের কি পুরস্কার, রোজাদারকে আল্লাহ কতটা ভালোবাসে, অন্যান্য নবীর জামানায় কেমন রোজা ছিল আর আমরা কেমন রোজা পাইলাম জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনি না আমার রহমাতুল লিল আলামিন নবীর জামানার ঘটনা। আমার নবী বলেছে রোজাদারের ব্যক্তিরা একজন রোজাদারের কাছে যখন পানি দেওয়া হয় এইবার তিনি বলে আমার কাছে দেওয়ার দরকার নেই, আমার পাশের ব্যক্তি যেই ব্যক্তি আছে তারে দাও। এইবার পাশে যখন নেওয়া হয় রে ভাই ওই ব্যক্তিটা ছটফট করে আর বলে আমার কাছে দেওয়ার চাইতে আমার মন বলে আমার পাশে যেই ভাইটা আছে ওই ভাইটা বুঝি বেশি কষ্টে আছে তারে পানি দাও। একজনের কাছে আর একজন দিতে দিতে যার কাছে দেয় ওই ব্যক্তিটা কয় আমার কাছে না দিয়ে আমার পাশের ভাইটাকে দাও। এই কথা বইলে সে জীবন দেয় রে ভাই, নিজে না খায় আর একজনকে খাওয়াইতে চায়। এইবার আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা কত পদের আইটেম দিয়ে ইফতার করি, এমনও গরিব মানুষ আছে আমরা হয়তো তালাশ করি না, এমনও গরিব মানুষ আছে দেখবেন মুড়িটা পর্যন্ত পায় না, আছে না নাই? আর আমরা কই যে মুড়ি টুড়ি দিস না, এগুলি গ্যাস, খালি দেও আপেল কমলা যা আছে ভালো ভালো কিছু দেও, আছে না নাই? হাই রে এত কিছু দেয় তারপরে মন পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে ভালো করে শুনো আজকে একটা রোজাদার আর একটা রোজাদারকে যদি সহযোগিতা করা যায় কি সওয়াব পাওয়া যাইব। এমন একজন রোজাদার ব্যক্তি যে রোজাদার ব্যক্তিটা রোজা রাখছে রে ভাই ভালো খাওন নাই, এইবার জব দিয়ে পিছাইয়া রুটি বানাইয়া খাইছে, পোলা পান দেও খাওয়াইছে, পোলাটারে খাওয়াইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে খাওয়াইয়া এই বাবাটা কাজের উদ্দেশ্যে বের হয়। আরে 6 কিলো দূরে যা কাজ তালাশ করে কাজ পাই না, বাপটা রাস্তা দিয়ে আসে আর দুইটা চোখের পানি বাড়ায় কান্দে আর কয় আল্লাহ আমি রোজা রাখলাম আমার কোনো দুঃখ নাই, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রোজা রাখছে ওদের পেটে খাওন নাই। ও মালিকের রে আমি বাবা হইয়া যদি তাদের কাছে ইফতার না দিতে পারে আমার সহ্য হয় না, আমার কাছে কষ্ট হয়। এইবার আশেপাশে মুসলমান ভাইদের কাছে যায় বলতেছে আমার ঘরে খাওন নাই, তোমাদের ঘরে থেকে একটু ইফতার দিতে পারবানি? বলে না 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 আমাদের ঘরেও দিতে পারবো না। আরে মুসলমানদের ঘরে যায় ইফতার চাই দেয় না রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় একজন ইহুদির কাছে যায় বলতেছে ভাই রে ভাই তুমি কি খাও? এইবার ইহুদি ডাক দিয়া কয় ভাই জানো নি আজকে আমি গ্যান্ডার খাই আখ খাইতেছি। কি খাইতেছি? আখ। আখ খাইতেছে, আখটা খাইতেছে যখন কামড় দেয় এবার মুখ দিয়ে একটা রস বের হয়। এইবার নবীর পাগল কান্দে আর কয় ভাই তুমি আখ খাও তোমার রস বের হচ্ছে কিন্তু আমার ঘরে কোনো খাওন নাই, এক গ্লাস শরবত নাই। বলতেছে তাই নাকি?
বলে আমার ছোট ছোট বাচ্চাগুলো রোজা রাখছে, তাদেরকে আমি ইফতার দিতে পারি না। এইবার তিনি 10 দিরহাম দেয়, কিতাবের ভিতরে আছে 10 দিরহাম। এইবার এই 10 দিরহাম নিয়ে তিনি যখন ইফতার করছে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ইফতারে বসছে, বসার পরে বিবিটা ডাকে দিয়া কয়, বিবি রে আমরা হইলাম গরিব মানুষ, ভালো খাওন পাই না। ও বিবি আজকে এই রমজানের রোজা রাইখা বিবি এই মুহূর্তে আমরা যা ইফতারে বসছি বিবি জানো নি এই ইফতারটা কোথায় পাইছি? বলে কোথায় পাইলা? কয় ও বিবি রে আজকে আমরা ইফতার করব রে বিবি, তবে এই ইফতারটা করব আমরা অন্যভাবে। আজকে ইফতারে আমরা আত্মাবের একজনের জন্য দোয়া করতে চাই। বলে কি দোয়া করবা? বলে আজকের ইফতারে আমরা যে দোয়া করব রে বিবি, আমার মালিকের কাছে টাকা চাবো না, পয়সা চাবো না, খাওন চাবো না, আল্লাহর কাছে দোয়া করতে চাই। আল্লাহ যে ব্যক্তিটা আমার ইফতারে দিছে রে আল্লাহ, ওই ব্যক্তিটারে তুমি হিদায়াত দিয়া দাও। চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। আরে রোজা রাইখা গরিব মানুষ যখন ইফতার করার সময় দোয়া করে রে ভাই, আমার আল্লাহ কবুল করে। ভালো করে শুনুন, আমরা যখন ইফতার করব, ইফতারের মুহূর্তে দোয়া করবেন, দোয়া কবুল হবে। ইফতারের মুহূর্তে আপনি যা চাবেন আল্লাহ তাই দিবে। ইফতারের মুহূর্তে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে সাক্ষী রেখে বলে, ও ফেরেশতারা তাকায় দেখ, আমার বান্দার সামনে এত সুন্দর খাবার দেখা যায়, আমার বান্দার সামনে এত সুন্দর খাবার দেখা যায়, অথচ আমার বান্দা খাবার খায় না। কেন খায় না? বলে আল্লাহ ওরা সারাটা দিন রোজা রাইখা তোমাকে ভয় পায়। আল্লাহ এই মুহূর্তে আল্লাহ সময়ের জন্য অপেক্ষা করে। আল্লাহ ডাকে দিয়া কয়, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এত ভালোবাসে রে ভাই, রোজাদার ব্যক্তি ইফতার করছে, দোয়া করেছে বন্ধু, যেই ব্যক্তিটা ইফতার দেয় নাই, টাকা ধার দেয় নাই, ওই ব্যক্তিটা এবার ঘুমের ঘরে স্বপ্ন দেখে রে বন্ধু। যেই ব্যক্তিটা ধার চাইছে, ইফতার চাইছে, ওই ব্যক্তিটা জান্নাতের দরজার সামনে দাঁড়াইছে। আল্লাহু আকবার কোন। ধার করাইছে কে? এইবার তিনি চিন্তা করতেছে, কিরে জান্নাতের দরজায় আমি দৌড়াইতেছি, হাঁপাইতেছি, খাওন নাই, আর তার কাছে খাওনের প্লেট দেখা যায়। এবার তিনি দৌড়ে গেছে ঘুম থেকে উঠে, ভাই তোমার কত টাকা লাগবে? বলে আমার আর কোনো টাকা লাগবে না, আমার কাছে 10 দিরহাম ছিল, তার ভিতর দিয়ে এখনো 9 দিরহাম আছে, তোমার লাগলে আমি তোমারে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবীর জামানায় কেমন রোজা ছিল এটাও একটু টাচ করে দেওয়া যায়। ভালো করে শুনে নাও, রোজাদার ব্যক্তি যদি দোয়া করে আমার আল্লাহ কবুল করে ভাই। এই মাহে রমজান মাস, শাহরুর রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাযিলের মাস, কতক্ষণ ঠিক কিনা? আমার রাহমাতাল লিল আলামিন নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে আজকে আমি নবী একটু মনের কথা বলতে চাই। আমার নবীর সাহাবীরা এবার নবীর সামনে বইসা যায়। আমার নবী ডাকে দিয়া কয়, সাহাবীরা রে যা যা যা, আজকে এই এলাকার ভিতর যে ঘুরে ঘুরে প্রতিটা ঘরে ঘরে তোমরা ইফতারের ব্যবস্থা করে দিবা। যে বাড়ির ভিতর ইফতার নাই, যে বাড়ির ভিতর খাওয়ান নাই, তাড়াতাড়ি ওই বাড়ির ভিতর খাওয়ান পৌঁছে দিবা। আল্লাহ নবী কাপড়ে জান্নাত মা ফাতিমার ঘরে খাওয়ান নাই রে ভাই, মা ফাতিমার ঘরে খাওয়ান নাই, ইফতার নাই। আমার নবীর কাছে খবর চাইলা যায়। আল্লাহু আকবার কোন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, মাওলানা বাচ্চু আনসারী সাহেবের আগমন, বাংলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, সমস্যা নাই ভাই, আসুন আনেন। আমার বড় ভাই, প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে উপস্থিত। এখনো যারা বাইরে আছে খুব দ্রুত গতিতে আসেন। কষ্টের রোজার কথা বলছিলাম। কিসের কষ্ট? রোজার কষ্ট। খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাওন নাই, কি নাই? এই আজকে যে ভিক্ষা করে খায়, যে ভিক্ষুক,
সেও কমসে কম 4 থেকে 5 পদের আইটেম দিয়ে ইফতার করে, কথা কোন ঠিক কিনা? আর যেই মহিলা খাতুনে জান্নাত মা ফাতিমা, মহিলাদের জান্নাতের মহিলাদের সর্দারিনী, তার ঘরে ইফতার নাই, কথা কোন ঠিক কিনা? কেমন রোজা ছিল আজকে ভালো শুনে না বন্ধুরা রে আমার, খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে ইফতার নাই রে আমার বাংলাবাসীরা। নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বুঝিয়ে দেয়, হাসান হুসাইনকে বুঝিয়ে দেয়, ও বাবা বাইরের খাওয়ান খাওয়া যাবে না, ভালো করে শুনে নাও। এইবার আমার নবী ডাকে দিয়া কই সাহাবীরা রে আজকে ইফতার বাড়ি বাড়ি পৌঁছায়া দিবা, আর আগামী ঈদের মাহফিলের জন্য, ঈদের জন্য আয়োজন বাজার কার কার বাড়ি হয় নাই সেই সমস্ত বাড়িতে তোমরা বাজার পৌঁছায়া দিবা। নবীর সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমরা বাড়ি বাড়ি ঘুরছি গো নবী, সবার বাড়িতে কম বেশি বাজার আছে গো নবী, কিন্তু একটা বাড়িতে বাজার নাই। আমার নবী কয় কার বাড়ি নাই? এইবার সাহাবীরা কয় ও মায়ার নবী গো, সবার বাড়ি কম বেশি খাওন আছে, কিন্তু একটা বাড়িতে নাই, ওই বাড়িটা হইলে খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে নাই। আল্লাহু আকবার। কম আমার নবী ডাকে